হাই এভরিওয়ান, গুড মর্নিং। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন একটি ভিডিও। আই হোপ তোমরা সকলেই খুব ভালো আছো। ঘড়ি কাটায় ঠিক 5:45 আর আমি ঘুম থেকে উঠেছি 5:05। তো এতক্ষণ পর্যন্ত ফ্রেশ হয়ে আসলাম, ঘরটা ঝাড় দিলাম, বিছানা তুললাম, ঘরের কাজবাজ মিটিয়ে চলে আসলাম এখন বাইরে। একটু থালা বাসন খুব বেশি ছিল না, শুধু রাত্রে আমি আর তোমার দাদাভাই ভাত খেয়েছি, মা একদমই খায়নি, শরীরটা ভালো লাগছিল না জন্য রাত্রে আর কিছুই খাওয়া দাওয়া করেনি। তো ওই 2-3টে থালা বাসন, হাঁড়ি, কড়াই এসবই ছিল। কড়াইটা পরে মাজতে হয়েছে, মানে তখন আর আনা হয়েছিল না। আর মা ওইদিকে গরুর খাবার দাবার সব রেডি করছে, মানে গরু ঘরের যে কাজকর্মগুলো রয়েছে সেগুলো মা করছে। উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে আর আমি থালা বাসনগুলো মেজে ধুয়ে তারপরে চলে যাব রান্না বসাতে। 6টা অলরেডি বাজতেই যায় আর তোমার দাদা ভাইয়ের তো কাজ রয়েছে। যাই হোক, মা এদিকে যে খাবার দাবার দিতে এসছে, আর এখানে আসলে তো 10 মিনিটের কাজ নয়, মোটামুটি 1 ঘন্টা পার হয়ে যায়। তো মা এদিকটা সামলাচ্ছে আর এইসব কিছু করে সকালে রান্নাবান্না করতে গেলে মায়ের আবার লেট হয়ে যাবে। তবুও মা বলছিল যে আমি বসিয়ে দেবো, তুই একটু বস। কিন্তু দেখলাম যে না, অনেক তাড়াহুড়ো লেগে যাচ্ছে আর তোমার দাদা ভাইয়েরও টাইম হয়ে যাবে। তাই আমি ওইদিকে রান্নাঘরের সব কিছু রেডি করে ওইদিকে গোছগাছ করছিলাম আর কি। আর এদিকটা মা সব কিছু করে দিয়ে তারপরে এসে রান্নাটা বসিয়েছিল, মানে আমি বসিয়েছি, পরে এসে মা আবার করছিল, এই আর কি। তো সকাল থেকে প্রচণ্ড তাড়াহুড়ো লেগে যায়, মানে মা বাড়িতে এসছে, সকালবেলা ঘুম থেকে উঠে আগে ওনাকে একটু চা করে দেবো বা নিজেরা একটু বসে খাওয়া দাওয়া করবো, তারপরে ধীরে সুস্থে সমস্ত কিছু রেডি করে রান্না করব, সেই উপায়টা নেই। মানে এটা আমাদের প্রতিদিনকার রুটিন, সে আমি এখানেই থাকি বা এখানেই থাকি না কেন, সকালবেলা উঠেই আগে চোখ মুখ ধুয়ে চলে যেতে হবে রান্নাঘরে, রান্নার দিকটা আগে সামনে দিয়ে তারপর বাকি কাজ। তো এই হচ্ছে ব্যাপার, কিছুই করার নেই। আগে তোমার দাদাভাইয়ের খাবারটা রেডি করে দিয়ে পরে অবশ্যই একটু চা করেছিলাম, চা আর মুড়ি খেয়েছিলাম আমরা। মানে এত সকাল সকাল ভাত খাওয়া যায় না, কিন্তু মাঝে মধ্যে আবার খেয়েও নিই, অনেক ওষুধপত্র রয়েছে তো সেগুলো খেতে হয়। আর এই দেখো, মা এখনও কিন্তু কাজ শেষ করে আসেনি, তাই আমি একটু রান্নাটা বসিয়ে দিলাম আর মা এসে বাকিটুকু পরে করবে। আর পরে তোমার দাদাভাই আবার চিকেন এনে দিয়ে গেছে রান্নার জন্য। তবে সকালবেলায় তো ওর খাবারটা রেডি করে দিয়েছি, চিকেনটা পরে রান্না হয়েছিল, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব পরে আস্তে আস্তে। আর এখন আমি সবজি কাটছিলাম, মানে মূলো আর ডাটা ডালে দেওয়া হবে। এই যে 2টো ডাটা গাছ মা তুলে এনে দিল আমাদের, মানে বাইরে যে এখানে চাষ হয়েছে আর কি, তো সেখান থেকে এনে দিল। আর খুব বেশি হয়নি এখনও, ওই 4-5টা গাছ মতো হয়েছে, ডাটা বোনা হয়েছে, দেখা যাক কবে আবার বড় হয়। তো এই যে পরে মা চলে আসলো, মা এসে বললো যে তুই সবজিগুলো নিয়ে বাইরে গিয়ে বস, আমি এদিকে রান্না করছি। তো মা রান্নার ওইখানে বসেছে আর আমি সবজিগুলো নিয়ে বস্তা ধরে বাইরে চলে এসেছি, মানে ওই ডাইনিং রুমের মধ্যে। তারপরে ফ্যান চলছিল, তো টুকটুক করে গল্প করতে করতে কাজগুলো সেরে নিচ্ছি। আর তোমার দাদাভাই কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি, ও 7টার পরেই ঘুম থেকে ওঠে, মানে ওর তো কোনো ব্যাপার না, ওর একদম ঘড়ি কাটা টাইম দেখবে, তারপরে ওর সময় মতো উঠবে। সমস্ত সবজি কাটাকুটি কমপ্লিট। এখন আমি প্লেটে অল্প একটু মুড়ি আর 2টো চানাচুর নিয়েছি, খাবো। সকালবেলায় কোনো ওষুধ আমার খাওয়া হয়নি এখনও পর্যন্ত। সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কিছু গুছিয়ে রান্নাবান্না করব, খাওয়া দাওয়া করবো, মানে সেটা আর হয়ে ওঠে না, এত তাড়াহুড়ো লেগে যায়। ঘুম থেকে উঠেছি 5টারও আগে। তো মা উঠে গরু বাছুর সব খাওয়া দাওয়া ওদের ওই দিকটা দেখছিল, আর আমি থালা বাসন মাজলাম, সবজি কাটাকুটি করে দিলাম, রান্না বসিয়েছিলাম। তারপর মা গিয়ে রান্নাটা করছে এখন। তো আমি ওইদিকে সব রেডি করে দিয়ে আসলাম, এখন ঘরে ঢুকবো। ঘরে গিয়ে যেটা খেতে খেতে আমি ওষুধ খেয়ে নেব। আর তাছাড়া বিছানাটা সকালবেলা তুলেই দিয়ে গেছিলাম, মানে ঘর ঝাড় দেওয়া, বিছানা তোলা, সেগুলো আমার সকালবেলাতেই হয়ে গেছিলো। অনেকজন এখনও পর্যন্ত ঘুমাচ্ছে, তোমার দাদাভাই এখনও পর্যন্ত ঘুম থেকে ওঠেনি, ওই যে পাশের ঘরে ঘুমায়, আর আমি আর মা এই ঘরে। চলো ঘরে যাই। ঘরের জানালা সব বন্ধ করা ছিল, কারণ যখন তখন ঝড় বৃষ্টি চলে আসে, তো সেই জন্য জানলা দরজা সব বন্ধ করেই রেখে যেতে হয়। এই যে চানাচুর মুড়ি, আর সকালবেলা ঘুম থেকে উঠেই যেটা খেতে হয় সেটা হচ্ছে থাইরয়েডের ওষুধ। তো একদমই মানে ঘুম থেকে উঠে ব্রাশ করার সঙ্গে সঙ্গে এটা খেতে পারলে খুব ভালো হয়, কিন্তু আমি খেতে পারি না, প্রচণ্ড পরিমাণে গা গোলায়, বমি শুরু হয়ে যায়। তো সেই জন্য একটু সময় আমাকে ওয়েট করতে হয়, মুখে কিছু দিয়ে তারপরে এটা আমাকে খেতে হয়। তো এখন আমি সেই ওষুধটা খাওয়ার জন্য এই ঘরে আসলাম। ওইদিকে মা রান্নাবান্না করতে থাক, তারপরে আবার একটু পরে যাব। সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখন তোমার দাদাভাইয়ের খাবারটা রেডি করে দেবো আর ওকে খাবারও দিয়ে দেবো। তো এইদিকে এই যে মসুরির ডাল রান্না হয়েছে মূলো এবং ডাটা দিয়ে, এদিকে হয়ে গেছে ঢ্যাঁড়স ভাজা, আর এই হচ্ছে নিরামিষ তরকারি, যেটা আমার দেখেই এখন মনে হচ্ছে গরম গরম একটু ভাত খেয়ে নিই। আর এদিকে ভাতটাও ঠান্ডা করতে দেওয়া হয়েছে,
এদিকে রয়েছে একটু মিষ্টি, আর এগুলো হচ্ছে গতকাল রাত্রে করা হয়েছিল ডাল সেদ্ধ, আর এখানে রয়েছে আলু ভাজা, ডিম ভাজা। তো রাত্রে আর সেভাবে খাওয়া হয়নি, তাই খাবারটা বেঁচে গেছে। ঘড়ি কাটায় ঠিক 8:10, আমাদের সবারই কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে। সকালবেলায় আমি অল্প করে একটু মুড়ি নিয়েছিলাম, তারপরে নিরামিষ তরকারিটা দেখেই আমার মনে হলো একটু ভাত খেয়ে নিই, তাই গরম গরম একটু ভাতও খেয়ে নিয়েছি। আর তারপরে বেশ কিছু ওষুধ থাকে, সেটাও খেয়ে নিয়েছি। এখন তোমার দাদাভাই চলে যাচ্ছে কাজে, আর ওর খাবার দাবার তো দিয়ে দিয়েছি, তার সঙ্গে আমার দাদার খাবারও এখান থেকেই দেওয়া হচ্ছে, যেহেতু মা এখানেই থাকে, রান্নাবান্না কী করেই বা করবে, বাড়িতে আবার আলাদা। আর রাত্রে দাদা এসে খাওয়া দাওয়া করে যায়, কিন্তু 2-3 দিন থেকে তো কন্টিনিউ সন্ধ্যের পর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই গতকাল রাত্রে আর আসতে পারিনি। বাড়ি থেকে কাকিমাই আর কি রান্না করে দিয়েছিল, আর মা ওইদিকে একটু থালা বাসনগুলো সব মেজে নিচ্ছিল। তো তোমার দাদাভাই বারবার বলছিল সাবধানে থেকো সাবধানে থেকো, আমি সেটাই বলছিলাম যে সারাদিন তুমি চলে যাও কাজে, বাড়িতে থাকো না, আবার সাবধানে থেকো। তো এই আর কি, যাই হোক ও কাজে বেরিয়ে যাক, তারপরে আমরা আমাদের কাজ আবার করছিলাম। গতকাল রাত্রে অনেকটা পরিমাণে দুধ ছিল, আর দুধ যেহেতু এখন খাওয়াই হয় না, মানে মা তো খায়ই না, গ্যাসের সমস্যা, মানে সেই ভয়ে। তোমার দাদাভাইও এখন আর খায় না, ও কিন্তু দুধটা খেতে খুব পছন্দ করে, বাট এখন আর শরীরের জন্য খেতে পারে না, অনেক রকম প্রবলেম। তো অনেকটা পরিমাণে দুধ ছিল, তো সেটাই আর কি মা সকালবেলা একটু ক্ষীর রান্না করলো, আর ক্ষীরটাও দেখতে পাচ্ছ কতটা হয়েছে। আর এর মধ্যে আবার বেশ কিছু আমুল দুধ দেওয়া হয়েছে, যেটা আমার ঘরে কোটায় অনেক দিন আনা ছিল, নষ্টই হয়ে যাবে, তাই আমি এর মধ্যে আবার অ্যাড করে দিয়েছি। ভীষণই খেতে টেস্টি হয়েছে এই ক্ষীরটা। আর দুধ আমিও একদমই খেতে পারি না, তাই তোমার দাদাভাই খুব পছন্দ করে ক্ষীরটা। তো মাকে বললাম তাহলে ক্ষীর রান্না করে রাখো, তো সেটাই রান্না করলো। সকালবেলা এত তাড়াহুড়ো, সকালবেলায় রান্না হয়নি, ও কাজে বেরিয়ে গেছে, তারপরে এটা রান্না করা হয়েছে। আর তারপরে আবার একটা দিদাও এসেছিলো, তো দিদাকেও ভাত খেতে দিলাম, এই ক্ষীরটাও খেয়ে দিদাও বলেছে যে বেশ ভালো হয়েছে। যাই হোক, সকালে রান্নাবান্না খাওয়া দাওয়া সেরে আমরা ঘরে কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম, আর তখনই কাকা কাকিমা ভাই সবাই আসলো। অ্যাকচুয়ালি ভাই এর আগেও একদিন এসেছিলো, তো সেই দিন ডাল ভাত রান্না হয়েছিল, আরও মানে খাইও নি সারাটা দিন, ওই খাবো না করতে করতে আর কি সারাদিন ছিল, কিন্তু চলে গেছে। সেটা তোমরা আগের ভিডিওতে দেখেছো ওই পুচকুটাকে। তো আজকে ওই জন্য তোমার দাদাভাই চিকেন এনেছে, তাই ও সকালবেলা বলে গেছে যে ওদেরকে আসতে বলো। তা আমি আবার ফোন করেছিলাম কাকিমাকে যে তার ভাইকে নিয়ে আসো। তো দেখো কাকা কাকিমা আসার সময় আবার কত মিষ্টি দই সব কিছু নিয়ে এসছে, তো সেটাই এখন খাওয়া দাওয়া করা হলো, মানে চিকেন রান্না হয়েছিল, তো সবাই মিলে একসঙ্গে আবার দুপুরবেলা খাওয়া দাওয়া করা হলো। আর কাকিমারা কিন্তু বাড়িতেও চলে গেছে খাওয়া দাওয়ার পরে। বিকেল 5টা বাজে, এতক্ষণ পর্যন্ত স্নান করে ঘরে ফ্যানের নিচে বসেছিলাম, প্রচণ্ড গরম, আর এত গরমে ফ্যান ছাড়া কোথাও বেরোনোর উপায় নেই। আর এক একজন করে আসছে দুধ নিতে, দুধ রোজানি দেওয়া হয়। ওই দেখো পেঁপে গাছটা কবে লাগিয়েছি, অনেক বড় হয়ে গেছে, কিন্তু পেঁপে হবে না মনে হয়, গাছটা কেটে ফেলতে হবে। তো এখন আমি আর মা যাচ্ছি একটু দোকানে পাশে, আজকে নদীর পাড়েও একটু হাওয়া নেই, এত গরম। তো যাচ্ছি একটু দোকানে কিছু টুকিটাকি খাবার নিয়ে আসি, সবসময় ভাত খেতে ভালো লাগে না, তো দেখা যাক দোকানে যাই, বাজার করে নিয়ে আসি, তারপরে আবার বাড়িতে রান্নাবান্না রয়েছে। প্রচণ্ড গরম আজকে, প্রচণ্ড গরম। আর তোমার দাদাভাই কখন আসবে তাও জানি না, ফোন করেছিলাম, বললো একটু লেট হবে, দেখা যাক কখন আসে। তো চলো এখন রাস্তার মধ্যে আর ক্যামেরাটা অন করছি না, দোকান থেকে ঘুরে আসি। একদম বাড়ির সামনেই দোকান, মানে একটা বাড়ির পরেই আর কি। খরচাটা কেন খরচা করতে হবে। চলো, ওই হচ্ছে দোকান, ওই যে লোকজন সব বসে আছে। লাউ গাছ, একটু হাওয়া নেই, কি গরম বাপরে। চলো দোকান থেকে বাজার নিয়ে চলে আসলাম, কী কী নিয়ে এসেছি চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। 4টে নিয়ে এসেছি রুটি, যেটা দিয়ে এখন ডিম টোস্ট করব। অনেক দিন থেকেই না খেতে ইচ্ছে করছিল, তাই আজ নিয়ে আসলাম। আর একটা যে টপ গোল্ড বিস্কুট, যেটা আমি একটু খেতে পছন্দ করি। তার সঙ্গে রয়েছে পান্ডা চাউমিন, এটা কবে করব ঠিক নেই, তবে মনে হলো নিয়ে যাই যদি করা হয়। আর তার সঙ্গে 10টা ডিম নিয়ে এসেছি। তো এখানে ঝটপট বসিয়ে দিলাম ডিম টোস্ট করার জন্য। মা ওইদিকে ফ্যান চালিয়ে একটু বসেছে, এত গরম, দোকানে গেছি না প্রচণ্ড অস্থির হয়ে গেছে এটুকু সময়ের মধ্যে। তো যাই হোক, আগে রুটিগুলো সব তাওয়ায় ভালো করে সেঁকে নিচ্ছি। আর এখন আমি আর মায়ের জন্য মানে দুটো করব, আর বাদ বাকি রুটিগুলো সেঁকে রাখলাম, তোমার দাদাভাই যখন কাজের থেকে আসবে তখন ওকে করে দেবো। তো সেই জন্য আপাতত দুটোই করলাম ডিম টোস্ট, আর বাকিগুলো সব রেখে দেবো মিটকেসের মধ্যে, পরে করে দেবো। আর তাছাড়া রাত্রে রান্নাবান্না এবার কী হয় না হয় দেখা যাক। এখন সন্ধ্যের মোটামুটি 6টা মতো বাজে, তো এটা বলতে পারো সন্ধ্যের টিফিন। ছোট্ট করে একটু টিফিন হয়ে গেল ডিম টোস্ট দিয়ে। তবে না, যেরকম ভেবেছিলাম যে খুব খেতে ইচ্ছা করছে, সেরকম ভালো লাগেনি আজকে, কেন জানি না। আর ডিম টোস্টটা কি বানাতে পারিনি নাকি আমার খেতে ভালো লাগেনি, আমি সেটাই বুঝতে পারলাম না। এই যে একদম রেডি হয়ে গেছে গরম গরম ডিম টোস্ট। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে আগামীকাল আবার একটি নতুন ব্লগে। বাই।